আজ হচ্ছে শ্রাবণের শেষ সোমবার। তো আজ আমি কিভাবে মহাদেবের পুজো করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। প্রথমেই মহাদেবকে একটি অভিষেক পাত্রে স্থাপন করে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিতে হবে, অর্থাৎ ঘি, মধু, দুধ, দই এবং শর্করা। প্রতিটি উপকরণ দিয়ে অভিষেক করার মন্ত্র কিন্তু আলাদা আলাদা রয়েছে, সেটা তোমরা পাঠ করতে পারো অথবা শুধু ওম নমঃ শিবায়ও বলতে পারো। এবং প্রতিটি উপকরণ দিয়ে অভিষেক করার পরে মহাদেবকে কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুইয়ে নিতে হবে। প্রত্যেকটি উপকরণ দিয়ে অভিষেক করা হয়ে গেলে এখানে আমি মহাদেবকে আখের রস দিয়েও অভিষেক করিয়েছি। এরপর মহাদেবকে পরিষ্কার করিয়ে একটি পাথর বাটিতে কলকির সাথে এবং একটি পৈতে ও বস্ত্র স্বরূপ সাদা সুতোর সাথে মহাদেবকে স্থাপন করেছি। এরপর আমি মহাদেবের উদ্দেশ্যে বেল পাতা, আম পাতা, অশোক পাতা, বট, অশ্বত্থ এবং পান পাতা নিবেদন করেছি। বাবার প্রিয় কলকে ফুল, আকন্দ ফুল এবং নীলকণ্ঠ ফুল আমি এখানে নিবেদন করেছি এবং সাথে কিছু দূর্বা। প্রত্যেকটি উপকরণে কিন্তু সাদা চন্দন মাখিয়ে নিয়েছিলাম। এরপর মহাদেবকে আমি শস্য অর্থাৎ যব, তিল, আতপ চাল ইত্যাদি নিবেদন করেছি এবং কথিত আছে শ্রাবণের শেষ সোমবারে মহাদেবকে গম নিবেদন করা খুবই ভালো, তো এখানে আমি সেটাই করছিলাম। এরপর একটি কাঁচা হর্তকি, কাঁচা টাকা এবং লাল ফুল মাতা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করেছি এবং সব শেষে মহাদেবের উদ্দেশ্যে আমি কর্পূর, অগরু এবং গোলাপ জল মেশানো গঙ্গার জল নিবেদন করেছি এবং তারপরে আমি সুগন্ধি ধূপ দিয়ে মহাদেবের আরতি করে নিয়েছি। এরপর সবশেষে মহাদেবের জন্য আমি অঞ্জলি দিয়ে নিয়েছি। অঞ্জলি দেওয়া হয়ে গেলে এখানে আমি একটি মাটির প্রদীপে ঘি এবং লবঙ্গ দিয়ে মনস্কামনা পূরণের জন্য মহাদেবের উদ্দেশ্যে আরতি করে প্রদীপ জ্বালিয়েছিলাম। মহাদেবের উদ্দেশ্যে একটি ফল নিবেদন করে মহাদেবের থেকে পুজোর ভুল ত্রুটি ক্ষমা চেয়ে পুজো শেষ করেছিলাম। বাই।